1 কেজি ধান উৎপাদন করে কৃষক 20 টাকা পায়। কত কষ্ট করে শ্রম মেধা দিয়ে 1 কেজি ধান উৎপাদন করে সেটা বিক্রি করে 20 টাকা। অথচ শিল্পপতিরা আধা লিটার পানি বিক্রি করে 20 টাকা। দেখেন, 24-এর গণঅভ্যুত্থান ছিল বৈষম্যের বিরুদ্ধে। এই গণঅভ্যুত্থানের মাধ্যমে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল, সংগ্রাম ছিল। আমরা এই আজকের যে শ্রমিকরা ন্যায্যতা পায় না, বিশাল একটা বৈষম্য। ধনী দরিদ্রের মাঝে যে এই বৈষম্য যদি আমরা দূর করতে না পারি, রাষ্ট্র এগোবে না, পৃথিবী এগোবে না, মানবিক বিশ্ব তৈরি হবে না। আজকে দেখেন, একজন কৃষক 25 থেকে 30 হাজার টাকার জন্য তার কোমরে দড়ি বেঁধে তাকে আদালতে হাজির করা হয়, উপস্থাপন করা হয়। পক্ষান্তরে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ঋণ পরিশোধ করে, ঋণ নিয়ে সেটা পরিশোধ করে না, প্রয়োজন বোধ করে না, তারা হাতকড়া পড়ানোর মতো সাহস রাষ্ট্রের থাকে না। তাহলে মনে করেন আজকে বৈষম্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে? রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বৈষম্য তৈরি হয়। এটা হওয়ার কথা ছিল না, এটা উচিত ছিল না। আজকে আমরা যদি সেই সঠিক, আজকে একজন কৃষকের ঘাম না, আমি বলবো রক্তগুলোকে বিদেশে পাচার করে শ্রমিকরা, মালিকরা, আজকে মালিক পক্ষ শ্রমিকের ঘাম রক্ত বানিয়ে বিদেশে পাচার করে, আমরা আজকে নীরব। তাহলে আজকে শ্রমিকের এবং মালিকের এই বৈষম্য যতদিন দূর না হবে, মসজিদে গিয়ে একসাথে এক আল্লাহকে সেজদা করতে পারি, শ্রমিক মজুর একসাথে দাঁড়িয়ে, অথচ আমাদের বৈষম্য কিন্তু আমরা যখন যে শ্রমিক দেখা যায় হয়তো তিনি আলুর ভর্তা দিয়ে ভাত খেয়ে চোখের পানি ফেলছেন, সেই সময় হয়তো মালিক পক্ষ গিয়ে ওয়েস্টিন, শেরাটন, ইন্টারকন্টিনেন্টালে বসে হয়তো অনেক কিছু পান করছেন। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। আজকে আইএলওর মতো সংগঠন কি দায়িত্ব পালন করছে জানি না। আমরা যদি মানবিক মনুষ্যত্ববোধ তৈরি করি, তাহলে এর সমাধান কিন্তু সম্ভব। আজকে সকল বৈষম্যের বিরুদ্ধে জনগণ, আজকের বৈষম্যের বিরুদ্ধে পুরো পৃথিবী কিন্তু আজকে। আমরা সেই বৈষম্য দূর করে আগামী দিনে একটা মানবিক বিশ্ব তৈরি করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা শ্রমিকের ন্যায্যতা, প্রাপ্যতা দেব। আমি আজকে সকালবেলা আসছিলাম শ্রম ভবনের সামনে, সেখানে দেখছি তাদের পাওনা আদায়ের জন্য তারা এখনো আন্দোলন করছে। কি বিভৎসতা! যে মে দিবসে আমরা তাদের অধিকার নিয়ে কথা বলছি, সেই মে দিবসে তাদের প্রাপ্যতার জন্য তারা আন্দোলন করছে। আজকে সরকারকে সাধুবাদ জানাই। প্রত্যেকটি ঈদ আসলে আমরা দেখি শ্রমিকরা তার বেতন ভাতা বোনাসের জন্য সংগ্রাম করে, আন্দোলন করে জীবন দেয়। এই ঈদে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, বক্তব্যের 3 দিন পরেই দেখি সরকার একটা উদ্যোগ নিয়েছে। আমি সাধুবাদ জানাই যে একজন গার্মেন্টসের তার সম্পদ বিক্রি করে শ্রমিকের পাওনা দিয়েছে। এটাই হওয়ার কথা। একটা উদাহরণ সৃষ্টি যদি আমরা করতে পারি, শ্রমিক মালিকের এই বৈষম্য দূর হবে। সরকারকে উদ্যোগ নিতে হবে, আইন আছে, প্রয়োগের জন্য কঠিন থেকে কঠিনতর হতে হবে প্রয়োজনে। আমরা এই বৈষম্য দূর করতে পারলে আমরা মানবিক বিশ্ব তৈরি করতে পারবো। আসুন না, আমাদের পবিত্র হাদিস আছে, একজন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার প্রাপ্যতা, তার মজুরি ফিরিয়ে দিতে হবে। আমরা এটা মানলেই তো হয়ে যায়, কিচ্ছু লাগে না, কোনো আইন দরকার হয় না। মানবিকতার দরকার, মনুষ্যত্ববোধ জাগ্রত করার দরকার। আজকে দেখেন 1.5 কোটি ইহুদি সারা পৃথিবী জুড়ে আজকে নেতৃত্ব দিচ্ছে। সারা পৃথিবীর 1.5 কোটি জনসংখ্যা না তারা। আজকের আমার আলোচনার দ্বিতীয় বিষয়, 1.5 কোটি জনসংখ্যা না তারা জনশক্তি। আমাদের 20 কোটি, বাংলাদেশে আমাদের জনসংখ্যা 20 কোটি, আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারি না। এটাই আমাদের সীমাবদ্ধতা। আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদাত্ত আহ্বান। আমাদের বিজ্ঞ আলোচকরা খুব চমৎকার বিষয়গুলো সামনে এসেছেন। যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন না করতে পারবো, বিদেশের মাটিতে 10 বছর পর্যন্ত কোনো পড়াশোনা করায় না। যারা বিদেশে গেছেন, অনেক দেশে আছে, জাপানে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, জার্মানিতে 10 বছর পর্যন্ত পড়াশোনা করায় না। তাকে কি শিখায় জানেন? নৈতিকতা। কি শিখায় জানেন? রান্না বান্না। কি শিখায় জানেন? আদব কায়দা। কিভাবে নিজের কাজটি নিজে করবে, কিভাবে সালাম দিবে, কিভাবে সম্মান করবে, কিভাবে তার নেতৃত্ব দিবে, এগুলো শেখানো হয়। তাহলে আমরা সারা পৃথিবীতে যাই, ঘুরি, আমরা কি পারি না এই বিষয়গুলো সামনে এনে আমার দেশটাকে একটা মানবিক
একটা মনুষ্যত্ববোধ, একটা সাস্টেনেবল বাংলাদেশ বিশ্বের বুকে দাঁড় করার জন্য বাংলাদেশ তৈরি করতে পারি। আন্তরিকতার মানুষের অভাব আছে। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলছি, আপনি একজন প্রাজ্ঞ, মেধাবী, সারা পৃথিবীতে একজন প্রাঞ্জল ব্যক্তি, স্বনামধন্য ব্যক্তি। এই সুযোগ আপনি পেয়েছেন। আমাদের এদেশের জনগণের, গণমানুষের সমর্থন আছে আপনার প্রতি। এই অসামঞ্জস্যগুলো দূর করে আগামী দিনে যেন আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই কাজগুলো আপনি করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আকসকে ধন্যবাদ এ ধরনের প্রাণবন্ত বিষয়ে আলোচনা করে, কিছু যুগোপযোগী বিষয় নিয়ে আসলে থিঙ্ক ট্যাঙ্ক ভিত্তিক বিষয়গুলো আলোচনা করার জন্য আকসকে ধন্যবাদ, মোস্তাফিজ ভাইকে ধন্যবাদ, এবং সকল অতিথি স্বনামধন্য যারা আজকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, প্রত্যেককে কৃতজ্ঞতা। বাংলাদেশ জাতীয় পার্টির পক্ষ থেকে, আমদালি ভ্রমণ পার্থক্যের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।